শুধু আপনার আমার নবীকে পাওয়ার কারণে। এই রসুল বাপজি অত্যন্ত দামি। এ দামি এমনি হয় নাই, রসুলের বাপজি চরিত্র। এই যে আজকে আলোচনা নবীজির বাপজি চরিত্র নিয়ে আলোচনা, এটা হচ্ছে মেন কথা। রসুল কিভাবে চলেছে, নবী কি শিক্ষা দিয়েছেন উম্মত উম্মতিদেরকে। আমার বিশ্ব রসুল বাপজি এমনি এমনি দাবি হয় নাই। প্রতিটা নবী বেশিরভাগ তার কওমের উপর রাগ করে থাকতে না পেরে অনেক নবী রসুল তার কওমের জন্য বদদোয়া করেছে। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে বলেছেন আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কিন্তু আপনার আমার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদোয়া করেন না। আমার রসুলকে মেরেছে কাফেরেরা। আমার বিশ্বনবী হাতখানা ধরে বলছেন চাচা আপনার হাতে মনে হয় ব্যথা হয়েছে। ইহুদি অবাক যে আমি ওকে মারলাম, ও আমাকে গালিগালাজ কিছু না দিয়ে রসুলের চোখ দিয়ে পানি ঝরছে, হাতখানা ধরে ইহুদির হাতে চুমা দিয়ে বলছে চাচা বুঝি আপনার হাতে ব্যথা হলো আমাকে মারতে গিয়ে। ইহুদি সাদা হাতে রসুলের পা ধরে ক্ষমা চেয়ে কলমা পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রসুলের এত সুন্দর ব্যবহার, নবী শুধু মুখে বলেছে তা নয়, নবী যেটা বাপজি করেছেন সেটাই বলেছেন, সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে। আপনারা সকলেই জানেন রহমতের নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রসুলের চরিত্র আল্লাহ নিজে বলছেন আমি অতি উত্তম করে চরিত্রে অধিক করে আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। নবীর উপর দিয়ে মহান চরিত্র মানুষ আর দ্বিতীয় কেউ নেই। এ আমার রহমতের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার এত সুন্দর ব্যবহার ছিল। এ দরদি নবী ইন্তেকাল করার 3 দিন আগেকার কথা বলুন। নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগে হাদিসের কিতাবে পাওয়া যায় নবী ইন্তেকাল করার আগে নবীর মাথার যন্ত্রণায় ব্যথায় 1 দিন নয় 2 দিন নয়, নবী আমার 13 দিন বিছানাগত হয়েছিলেন, বিছানায় পড়েছিলেন। রসুল জিন্দা অবস্থায় মৃত্যুর আগে নবী 17 ওয়াক্তের ফরজ নামাজ, এই যে এশার নামাজ আমরা পড়লাম 1 ওয়াক্ত, ফজর আর 1 ওয়াক্ত, জোহর আর 1 ওয়াক্ত, এইভাবে নবী আমার জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজে রসুল তিনি ইমামতি করতে পারেননি। নবী একাই নামাজ পড়েছেন ইশারায়। নবীজির মসজিদে গিয়ে সাহাবাদের সামনে ইমামতি করতে পারেন। আর সাহাবারা জানতেন রসুলকে পেছন করে ইমামতি করার যোগ্য আমাদের কারণে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজির বাপজি মাথার যন্ত্রণা যখন খুবই বেশি হয়ে গেল, সাহাবাই কেরামরা তারা নামাজের টাইমের আগে নাই, শুধু আজান শুনলে হাইয়া আলা সালাহ সাহাবা মুয়াজ্জিন আজান দিলে যে যেখানেই সাহাবারা থাকতেন দৌড়াতে নামাজের জন্য। বিশ্ব নবী দরদি নবীর সাহাবারা মসজিদের ভিতরে গিয়ে বাপজি আমাদের মতন গোল টিপ করতেন না। আমাদের তো এখন গোল টিপ হয় বাপ, এই মৌলবি বলেন আর হাজি বলেন সব একই খাতায় আমাদের নাম চলে গিয়েছে। ওই ইমাম সাহেবকে দেখা যাচ্ছে বাপজি ওই মসজিদের বারান্দায় কিংবা মসজিদের ভিতরে বাপজি দেখা যায় একটা ফ্যান চালিয়ে দিয়ে 8-9টা লোক নিয়ে গল্প চলছে। যদি আবার বলা হয়েছে যে ভাই গল্প করছেন, বলে গল্প করছি না তো, এমনি কথা গাছ। একটা মানুষ 10 জনায় এক জায়গায় বসলে 5টা কথা ভালো বলতে গিয়ে আর একটা কথা বাড়তি ফজল চলে আসে। সাহাবারা গল্প করতেন না, নামাজের টাইমের আজান শুনি তারা গিয়ে প্রথম কাতার ভর্তি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা রসুলের সুন্নাতকে মানতেন। সাহাবারা রসুলের কথা কান দিয়ে শুনতে আর সেটাই সাথে সাথে আমলে পরিণত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা সামনে কাতার দ্বিতীয় কাতার এইভাবে বাপজি পূরণ করে বসত। রসুলের মসজিদে নববী আর নবীজির ঘর পাশাপাশি, একটা দেওয়ালে দরজায় দরজার এদিকে রসুলের ঘর আর ওইদিকে দরজা খুলে চলে গেলে বাপজি মসজিদে নববী। আমার বিশ্ব নবী রহমতের নবী সাহাবাই কেরামরা জামাতে দাঁড়াতেন আর রসুলের টাইম হলে ঠিক দরজা খুলে নামাজ পড়তে চলে যেতেন হুজরাখানা থেকে। সাহাবাই কেরাম সকলেই বসা আসরের নামাজের সময়
টাইম পার হতে চলেছে, একটা টাইম ছিল যে টাইমে নামাজ পড়বে, তার টাইম বেশ পার হতে চললো, নবী কেন আসে না? সব সাহাবারা নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজায় গিয়ে চিৎকার করে, ইয়া নবী রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ওগো নবী, এই বলে ডাকলে বেয়াদবি হতো। তা নবী দরজার গুড়িতে গিয়ে তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তরটা দিলে, রহমতের নবী, দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বললেন, আয়েশা দরজাটা একটু খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খানা বাপকে খুলে দিলেন। নবী বলেন, আয়েশা একটু তুমি আড়ালে চলে যাও। আড়ালে চলে গেলেন। নবী আমার একা শুয়ে আছেন, সাহাবারা বাপজি নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম পার হতে চলো, নবী আপনি কেন ইমামতি করতে যান নাই? নবীজির পাশে ডান পাশে বাপজি মুরব্বী সাহাবা আবু বকর, তিনি বাপজি বসে আছেন। ফেল ফাল করে নবীজির বাপজি চেহারার দিকে চেয়ে আবু বকর নবীর হাতখানা বাপজি ধরে নাড়তেছেন। আল্লাহর দরদি নবীর চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরেন। আমার আবু বকর নবীজির কান্না দিকে বাপজি আবু বকর আর থাকতে পারেন না। আবু বকরও তিনি কান্না শুরু করে দিলেন। নবী বলেন, আবু বকর তুমি কান্না করেছো কেন, বলো রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি মনে হয় আপনি কোন ব্যথায় ব্যথিত হয়ে আছেন। নবী গো, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী নিজ হাতে আবু বকরের বাপজে চোখের পানিটা বাপজে মুছাছেন আর বলেন, ওরে আবু বকর আমি আসরের নামাজ আজকে আমি ইমামতি করতে পারবো না। আবু বকর যাও, সাহাবারা তোমরা আসরের নামাজটা তোমরা পড়ে নাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির বাম পাশে ছিলেন। আস্তে করে বাপজি আওয়াজ দিয়ে বলেন, নবী গো আপনি যাবেন না? বলে না। নবীজির সাহাবা উমর ডাক দিয়ে বলে, নবী তাহলে আপনি একটু বলে দেন আসরের নামাজের ইমামতি কে করবেন, একটু বলুন। আল্লাহর দরদি নবী আমার আস্তে করে বলেন, ওগো সাহাবা উমর শুনে নাও, আজকে মসজিদের আসরের ফরজ নামাজের ইমামতি করবেন আবু বকর। হযরতে আবু বকর বাপজি আরো কান্নার বাপজি আপনার আওয়াজ বাড়িয়ে দিলেন। হযরতে আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ধরে ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি আবু বকরের নামটা করেন না। আবু বকরের দিলটা নরম, এত নরম স্বভাব। আবু বকর হয়তো ইমামতি করতে গিয়ে আবু বকর হয়তো বেহুশ হয়ে পড়ে যাবেন। নবী গো আপনার কান্না দেখে দেখুন সব সাহাবার আগে আবু বকর কান্না করতেছে। ওগো আল্লাহর নবী যে আপনি ওমরকে অনুমতি দেন, ওমর ইমামতি করবে, ওমরের দিলটা শক্ত। আল্লাহর নবী বলেন, ওরে আলী তুমি আমার কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি তোমার বিয়ে দিয়েছি। ওরে আলী তুমি আমার জামাই। আলী শুনেন, আমি পয়গম্বর, আমি জবান দিয়ে বের করেছি আমার আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো ওমর আমি আর জিন্দা অবস্থায় রাসূলুল্লাহকে আর মনে হয় ইমাম হিসাবে পাবো না। এটা আবু বকর অনুভব করে নিয়েছে। নবী বলেন, আবু বকর যাও ইমামতি করো। আবু বকর তিনি নামাজে গিয়ে দাঁড়ালেন। বিশ্ব নবী বলেন, আয়েশা রে দরজাটা খুলে দাও, কে নামাজ পড়ায় একটু আমি দেখি। আয়েশা দরজা খুলে বলছেন, ওগো রাসূল আমার আব্বাজান ইমামতি করছে, আপনার বন্ধু আবু বকর আমার আব্বাজান দাঁড়িয়েছেন ইমামতিতে। আমার বিশ্ব নবী বললেন, ভালো করেছে। এইভাবে নবীজির জীবদ্দশায় নবী জিন্দা অবস্থায় ইন্তেকাল করার আগে রাসূলের বন্ধু আবু বকর তিনি 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছেন। আমার বিশ্ব রাসূল একেবারে মৃত্যুর 3 দিন আগে হাজার হাজার বাপজি সাহাবায়ে কেরাম সব নবীর অসুস্থ শুনে সবাই নবীজিকে দেখতে গিয়েছেন। সাহাবা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি সব সাহাবারা বসাও।
আল্লাহ রসুল উঠে একাই বসতে পারেন না। দরদে নবী, রহমতের নবী, আমার বিশ্ব নবীজি সেই জায়গায় সাহাবাই কেরামরা সকলকে বাপজি দেখলেন। নবী আমার নবীজি হাত দুখানা এইভাবে উঁচু করলেন, ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবা আলী আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাও। তারা দুজন সাহাবা নবীজির কাছে এসে বলেন, হুজুর বলুন কেন আমাদেরকে ডাক দিলেন? আল্লাহর নবী বলেন, আলী উসমান তোমরা দুজনে হাত ধরে আমাকে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীজির হাত ওখানা ধরে উঁচু করে নবীজিকে বসালেন। দরদ নবী আমার বসার পর সাহাবাদের দিকে ফেলফাল করে দেখতে লাগলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কোথায় আছো? তোমরা হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানে ধরার পর ডাক দিয়ে বলেন, নবী গো আপনার সাহাবা আবু বকর আমি তো দাঁড়িয়ে। আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানে ধরার পর ডাক দিয়ে বলেন, আবু বকর শুনে নাও, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। ওরে আবু বকর 1 2 3 4 করে আমার 63 বছর হতে চলল। আবু বকর শুনে নাও, আমার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই পায়ের দ্বারাই আবু বকর রে যদি তুমি ব্যথা পেয়ে থাকো কোনোদিন হয় তুমি আজকে প্রকাশ্য মজলিসে শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বকরের হাতখানা ধরে বাপজি নবীজির বন্ধু আবু বকর ক্ষমা চাইছে। হযরতে আবু বকর বিশ্ব নবীকে এত ভালোবাসতেন। আচ্ছা বলেন বিশ্ব নবীর কি বাপজি গুনাহ আছে? একটু কথা বল। নবীজির গুনাহ নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীর মুখে শুনেছি নবীর ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ আমার আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীর গুনাহ নেই। সেই নবী সারা রাত বাপজি নামাজে দাঁড়াতে, নফল নামাজ সারা রাত নামাজ পড়তেন। মাঝে মাঝে আয়েশা বলতেন, ওগো নবী আপনার গুনাহ নাই, আপনি এত লম্বা করে কেন নামাজ পড়ে? আপনার পা দুখানা মাঝে মাঝে ফুলে যায়। রাসূলুল্লাহ বলতেন, আয়েশা রে, যে আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন তার কি শুকরিয়া আদায় করব না? বলুন সুবহানাল্লাহ। নবীজি শুকরিয়া আদায় করতে গিয়ে পা ফুলে ফেলতে। আজ আমরা ফরজ নামাজটা অনেকে তো পড়িই না, আবার যদিও পড়ি তো নফল নামাজগুলো বাপজি আমরা অনেকেই পড়িনি, অনেকেই পড়ে না। এরা আবার দাবি করছে যারা নফল নামাজ পড়ে না তারা আবার দাবি করছে যে সৌদিতে তো নফল পড়ে না, ওখানকার লোকেরা সৌদির সঙ্গে তুলনা করছে ওখানে। এতটুকু মনে রাখবেন, আপনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে জামাতে আপনি 27টা নেকি পাবেন। মক্কা নগরে বাপজি কাবাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 70 লক্ষর উপরে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে 1 রাকাত নামাজ পড়ে যা নেকি পাওয়া যায়, আমার মনে হয় যে আপনার এখানে গ্রামের মসজিদে জামাতে ধরে ও আপনি 50 বছর নামাজ পড়ে ওই 1 রাকাতের নেকির সমতুল্য হবে না। আবার দাবি করছে ওখানকার লোকের সঙ্গে যে ওরা নফল পড়ে না তা আমরা পড়বো কেন? আমাদের যা গুনাহ বাপ ফরজ ওয়াজিব সুন্নাত তার সাথে সাথে বর্তমান নফল নামাজেরও গুরুত্ব দেওয়া দরকার। আমাদের যা গুনহার হার বেড়ে গিয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবীর বন্ধু আবু বকর তিনি অবাক হয়ে গেলেন, নবীজি মাফ চাইছেন আবু বকরের কাছে। আবু বকর বলছেন, ওগো রাসূল আপনি আমাদের কাছে অন্যায় করেননি। নবী গো আপনার কাছে আমরা অন্যায় করেছি। নবী আপনার অনেক সময় অনেক কথাগুলো আমরা শুনিনি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন, আবু বকর তুমি যদি দুঃখ করো না, তুমি কিছু মনে করো না, আমি রাসূল পয়গম্বর,
আমার আল্লাহ জিবরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে, দুনিয়ার কোন মানুষ যদি তার কোন মানুষকে আঘাত দেয়, এক বান্দা আর এক বান্দাকে যদি আঘাত দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার বুক থেকে কোন মানুষের কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না নিয়ে চেয়ে আসবো ওই মানুষের কাছে যাকে আঘাত দিয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করবে না। কিন্তু আল্লাহর হক, আল্লাহ বলছেন যে আমার হক যদি কেউ আদায় করে না আসতে পারে, একটা মানুষ নামাজ আমরা জন্ম নেওয়ার পর বালেগ হওয়ার পর থেকে তার নামাজ পড়া বাপজি ফরজ তাকে পড়তে হবে, কিন্তু সেই লোকটা তার নামাজ হক আল্লাহর কাছে তাকে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর বান্দার উপর হক রয়েছে। কিন্তু তবু আল্লাহ বলেন কোন বেনামাজি মানুষ সে জীবনে নামাজ পড়ে না, আমি আল্লাহ আমার হক সে আদায় করে না আসলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কোনো বেনামাজিকে মাফ করে দেয় আমাদের কিছু করার আছে ভাই? একটু বলে। গোটা কিয়ামতবাসী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নেই, কিন্তু বান্দা বান্দার সাথে বাপজি একটা মানুষ আর একটা মানুষকে আঘাত যদি দেয় জবান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনি চোখ দিয়ে, যা দিয়ে তাকে আঘাত করবে, সেই আঘাত তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার বুকে মৃত্যুর আগে মাপ না চাইবে, ক্ষমা না নিতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি তাকে মাফ করব না। আমার বিশ্ব নবী কাঁদেন আর বলেন, আবু বকর রে, তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তুমি তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আবু বকর বিশ্ব নবীর হাত দুখানা ধরে বলছেন, হুজুর আপনি আমার কাছে অন্যায় করেননি, আমি আপনার কাছে অন্যায় করেছি। আমার বিশ্ব নবী আবু বকরকে বাপজি ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে আমার বিশ্ব নবী বলেন, আবু বকর তুমি বসো। পাশে ছিলেন ওমর। আমার বিশ্ব নবী বলেন, ওমর, ওমর তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির হাত দুখানা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবা ওমর। ওগো নবীজি আপনি আমাকে কি বলবেন বলুন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি তোমাকে হাতের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা যদি আঘাত দিয়ে থাকি ওমর, ওরে ওমর তুমি আজকে হয় তুমি মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির হাত দুখানা বাপজি ছেড়ে দিয়ে নবীর পা দুখানা বাপজি পাজা মেরে জোরে ধরলেন। কাঁদেন আর বলেন, নবীজি চরম বেয়াদবি করে ফেলেছে নবী গাও। ওগো আল্লাহর নবীজি আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই, নবী আপনার কাছে আমি চরম বেয়াদবি করে ফেলেছিলাম, নবী সেই দিনের জন্য আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা পাশেই দাঁড়িয়ে ছিলেন, উনিও কাঁদছেন। ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর তুমি নবীকে এমন কি আঘাতজনক কথা বলেছিলে, এমন কি বেয়াদবি করেছিলে নবীর কাছে? হাদিসের কিতাবে পাওয়া যায় আমার বিশ্ব নবীর সামনে ওমর বসে থাকতেন, আরো সাহাবারা বসে থাকতেন। আমার রাসূল বলেন, আমি অনেক দিন লক্ষ্য করে দেখলাম ওমর রাসূলের চেহারার দিকে এমন ভাবে তাকাতেন, যতক্ষণ নবীর সামনে থাকতেন উনি ততক্ষণ দ্বিতীয় অন্যদিকে বাপজি ওমর নজর ফিরাতেন না, একই ভাবে নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন, আর দুই চোখের কোনা দিয়ে ওমরের ঝরঝর করে পানি ঝরত। আমার বিশ্ব নবী বলতেন, ওমর রে, এই ওমর তুমি আমার দিকে অমন করেছে, কাঁদো কেন? ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। ওগো নবী আপনি এত দামি নবী, তা আমি জানতাম না। আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড়, আপনি পাওয়ারফুল নবী, কত বড় দামি নবী। তাই নবী আপনাকে দেখে আমি অন্যদিকে নজর আমি ফেরাতে পারি না। উরাইকা ডাক দিয়ে বলেছিল, ওমর তুমি এমন কি আঘাত দিয়েছিলে বলো। নবীর পা দুখানা ধরে ওমর কাঁদেন আর বলেন, হুজুর সেই দিন আমি আপনাকে মারতে গিয়েছিলাম। সকলেই বাপজি আপনারা শুনেছেন আমার বিশ্ব নবীজির বাপজি সেই সময় যখন কোরআন নাজিল হয়েছিল, নবী নবুয়তের দায়িত্ব নিয়ে যখন কলমার দাওয়াত দিছিলেন,
ওই সময় বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা এ কাফিররাও মক্কার সে সময় তারা বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ, তারা শক্তিশালী মানুষ, তাদেরকে মুরুল বলা হতো। তারা রসুলের কোরআনের কথা তারা দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারাই শুনে তারাই নবীওয়ালা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তখন তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা খবরদার কোরআনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আর মুখ দিয়ে যে কোরআনটা বের হয় আল্লাহর উপর থেকে যে নাজিল হয় আল্লাহর কাছ থেকে, কোরআনের কথা তার কাছ থেকে শোনো না। কাফেররা শুধু শুনতো না তো বটেই, আবু জেহেলরা বলতো যে কানে তুলি দিয়ে ঘুরবা, ওরা দুই কানে তুলে লাগিয়ে দিয়ে ঘুরতো, জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই মানুষের কানে যেন না পৌঁছায়। এখনো বাপজি এক শ্রেণীর মানুষেরা আছে, তাবলিগ জামাত দেখলে দেইবন্দি বাপজি উলামায়ে দেইবন্দি যে জাল টুপি মুফতি সাহেবরা মাথা দিয়েছে, আমাদের এই রুমাল, এগুলো দেখলে কিছু মানুষের বাপজি গায়ে জ্বালা শুরু হয়ে যায়। অনেক জায়গাতে বাপজি মসজিদে তাবলিগ জামাত ঢুকতে দেয় না, আছে কি নাই কথা বল। ওরা বলে যে খ্রিস্টানের এরা দালাল, তাবলিগ জামাত এদেরকে বলে খ্রিস্টানের দালাল, এরা বাহির থেকে টাকা পায়। বাপজি আমার সোনা লালেরা, ওরা জানে যে তাবলিগ জামাত মসজিদে ঢুকতে দিলে ওরা আমাদের দলের লোক যদি তাবলিগের কাছে বসে তাহলে আমরা যে ভণ্ডা মুখে রেখাছি এগুলো জানতে পেরে যাবে। বাকিবিল্লাহ মেদিনীপুরের একজন আলেম রয়েছেন, বাকিবিল্লাহ দামাত বারকাতুহুম আলিয়া, মুফতি সাহেবরা ভালো চিনেন, উনি আমার উস্তাদ। সুরুলিয়া মাদ্রাসা সেই সময় তিনি পড়াতেন, ওনার কাছে সারা আকাইদ পড়েছে। উনি এই আখিরিগঞ্জ এলাকায় একটা জালসায় গিয়েছিলেন, ওনাকে প্রশ্ন করেছে, হুজুর তাবলিগ লোকেরা তারা তো টাকা পায় খ্রিস্টানে, তাই তারা বাড়িতে বউ ছেলে ছেড়ে তারা মাসের মাস বছর পর্যন্ত তাবলিগ করে বেড়ায়। উনি কাগজটা পড়ে নিয়ে এভাবে বললেন, আপনারা বলুন সবচেয়ে কার সন্তান বেটা ছেলে বেশি আছে এখানে হাত তুলে। অনেক লোক বাপজি তারা হাত তুলে বলল আমার 8 ছেলে, কে বলছে 6টা ছেলে। তো বলে আচ্ছা আপনার যদি 6টা ছেলে হয় সবাই কি চাকরি করে? বলে না। বলে আপনার মন চায় না যে আপনার ছেলেরা চাকরি করুক? বলে হ্যাঁ করুক। চাকরি মানে যে টাকা মাসিক পাবে, তার বর্ষা হলে মাপ নাই, তাই তো এই জন্য চাকরি গুরুত্বটা বেশি, ওর মার মহিম নাই। তো বলে আপনার মন চায় না? বলে হ্যাঁ। বলে চাকরি নিতে গেলে একটা ডিগ্রি লাগে, কমসে কম না হলো ছোটখাটো চাকরি না হলে মাধ্যমিক লাগবে পাস। তা আপনার ছেলে কি সবাই মাধ্যমিক? বলে না। বলে কে পাট ধয়, কে রাজমিস্ত্রি, কে হয়তো 4 পড়েছে, কেউ পড়েনি। তাহলে শোনেন, তাবলিগে পাঠিয়ে দেন আপনার ছেলেকে, যদি 10,000 করে যদি খ্রিস্টানে যদি বেতন দেয় তাহলে আপনার 6 ছেলে যদি যায় 6 10 60,000 পাবে। আর এমন তো ভারী কাজ না, এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে, একটা থালা, একটা গিলাস, 2.5 কেজি চাল আর একটা বালিশ আর একটা ক্যাথা, খুব জোর ওজন হলে না এই 10 কেজি হবে টোটাল মিলে। তাহলে 10 কেজি বহালে তো অসুবিধা নাই। তাহলে আপনার 10টা ছেলেকে আপনি পাঠিয়ে দেন, এই 6টা ছেলেকে। যদি তারা তাবলিগ ঘুরে এসে যদি তারা বলে যে হ্যাঁ টাকা পাওয়া যায়, বাকিবিল্লাহ সাহেব বললেন যে সেই সময় আপনি এসে যা বলবেন আমি তাই মেনে নেব। ওখানকার একটা মাস্টার মশাই তিনি চলে গিয়েছিলেন জামাতে, গিয়ে 10 দিনকার ছুটি নিয়ে গিয়ে বাপজি এক চিল্লা মারিয়ে আসছে, এসে বলছেন যারা প্রচার করে যে খ্রিস্টানে টাকা পায় এরা সব বদমাইশ মিথ্যাবাদী, এরা টাকা পায় না, নিজের টাকা খরচ করে যায়। এতে যদি কেউ মসজিদে যদি কেউ খেতে দেয় তাই খায়। ওখানে বাপজি অনেক তাবলিগওয়ালা হয়েছে, এটা রসুলের জামানায় ছিল। আবু জেহেলরা বেঈমানেরা বলতো যে নবীর কাছে যেও না, নবীর কথা শুনো না। নবীকে দেখলি বাপজি তারা দূর দিয়ে এভাবে কানে আঙুল দিয়ে যাদের তোলা থাকতো না, তারা কানে আঙুল দিয়ে পালিয়ে যেত। আমরা দেখেছি অনেক জালসা যাহাতে বাপজি উলামায়ে দেওবন্দির বক্তা যাহাতে উঠছে আর অমনি জুতিয়াটাকে নিয়ে ঘুরিয়ে চলে যায়, যে চাচা যাচ্ছেন কেন? বলে আর শুনবো না। পাশ থেকে বলছে হুজুর আপনি দেওবন্দি ওর লিখে শুনবে না, ওদেরকে শিখে দিয়েছে যে ওদের ওয়াজ শোনাও চলবে না।
বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব নবীজির কথাগুলো ওমর বাপজি কান দিয়ে শুনেছিলেন না। ওমর রসুলের বাপজি, দূর থেকে বাপজি নয়, সে কিন্তু লোকের কাছে বাপজি শুনতো। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, কিন্তু সেই ওমর ডাক দিয়ে আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে আঘাত দিয়ে কথা বলে না, তাই এরকম অনেক লোক বলে, আমি তাদের মুখ থেকে শুনেছি, বলুন আলহামদুলিল্লাহ। ওমর এই কথাটা আবু জেহেলকে প্রশ্ন করেছিল। আবু জেহেল দেখলে তো বেটা তো অদিকে হয়ে যাবে, তো বেঈমান আবু জেহেল অনেক কৌশল করে বাপজি ওমরকে হাতে রেখেছিল। সে এক নাই দুই নাই, প্রায় 12,000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা মিটিং ডেকেছে আল্লাহ নবীর বিরুদ্ধে। সেই সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। ওই জায়গায় দাঁড়িয়ে বাপজি আবু জেহেল বলল, কেউ আছো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারবা, নবীকে মারতে পারবা, কেউ আছো? 12,000 লোক সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ হাত তুলে সাহস পায় না। তারা এটাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা অত সহজ নয়। সঙ্গে সঙ্গে আবু জেহেলের দরবারে ওমর হাত উঁচু করে বলেছিল, আমি মারব, আমি তাকে জবাই করব। 12,000 লোক সব কাফের এইভাবে হাত তালি মেরে তাকে বাহবা দিল, আনন্দ দিল। আবু জেহেল বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারো, তার মাথা কেটে নিয়ে আসতে পারো, তোমাকে বড় বড় 3টে উপহার দিব। ওমর তাতে রাজি হয়ে গেল। ওমর সেখানে ওয়াদা করে কথা দিয়ে ওলঙ্গা তলোয়ার খানা ওমর সঙ্গে করে নিয়ে ময়দান দিয়ে দৌড়াচ্ছে, রসুলকে মারতে যাচ্ছে। ওমর মুসলমান সাহাবাদেরকে, নবীর সাহাবাদেরকে দেখলে তার চোখ লাল হয়ে যেত, কারণ তার তো ঈমান নাই। কিন্তু নবীজি ওমরের শক্তির ব্যাপারে বলেছে, আল্লাহ ওমরকে এত শক্তি দিয়েছিলেন, ওমরের 2 হাতে 50টা যুবকের শক্তি একাই আল্লাহ ওমরকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবীর আরেকটা চাচা আমির হামজার হাতে দিয়েছেন। ওমরের এত শক্তি ছিল, ওমর তার দুশমনকে জবাই করে চামড়ার মুশুকে ওই মৃত ব্যক্তির, জবাই করা ব্যক্তির রক্ত ভরে নিত। ভরে নেওয়ার পরে যাকে জবাই করেছে, মেরেছে ওমর, তার রক্তকে নিয়ে তার বংশে তার বাপ যদি বেঁচে থাকতো, তার বাড়ির দরজায় গিয়ে তার বাপের নাম ধরে ডাকতো, ডেকে কাছে বলতো যে তোর ছেলেকে যে মেরেছি, তার ছেলে রক্ত খাবে। মুখে করে নিয়ে ওমর তার গায়ে ছিটা মারতো রক্ত। ভাবতে পারেন কত বড় বাপজি শক্তিশালী ছিল ওমর। সেই সময় কুখ্যাত বাপজি আপনার বাহাদুর মস্তান ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য দৌড়াচ্ছে। মরুভূমির ময়দান দিয়ে বাপজি যাচ্ছিল, আর ওখানে একজন রাসূলের সাহাবা, কিতাবে তার নাম লিখেছে বাপজি হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, এই ওমর ভাই, এই কি ব্যাপার, এভাবে দৌড়ে যাচ্ছ কোথায়? ওমর থমকে দাঁড়িয়ে বলল, বড্ড বাড়া বেড়েছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো দুরূদ পড়ছে না, ওই আব্দুল্লাহর ছেলের মাথা কাটতে যাচ্ছি। হযরত নাঈম বললেন, ভাই ওমর, তুমি একা, ওর তো সাথীরা আছে, ওরা তো তোমাকে কম করে ছাড়বে না। নাঈমের সাথে ওমরের একটু বন্ধুত্ব ছিল। আমাদের অনেক সময় আমাদের হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুত্ব থাকে না, অনেক মুসলমানের। তো বললো, ভাই ওমর, তুমি একা, ওর তো দলবল আছে, ওরা তো কম করে ছাড়বে না। ডাক দিয়ে বলল, ভাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই নবীর লোক। নাঈম বলল, ভাই আমি নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি। এই ওমর, তুমি আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নিয়ে এসো। ওমর চিৎকার করে বলল, বাড়ি মানে? বলে, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা নাই? বলে, আছে তো। বলে, ফাতেমার বিয়ে দিয়েছো সাঈদের সঙ্গে না? বলে, হ্যাঁ। বলে, তোমার সেই ফাতেমার স্বামী সাঈদ তোমার দুলাভাই হচ্ছে, আর তোমার বোন ফাতেমা, ওরা দুজনায় স্বামী স্ত্রীতে যেই নবীকে মারতে যাচ্ছ, সেই নবীর কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের যা রাগ ছিল নবীর উপর, তার চেয়ে বাপজি 7 গুণ বেড়ে গিয়েছে রাগ।
বলে মিথ্যা বলছিস না তো? নাইম বলছে নবীর ওপর কলমা পড়ে, যেদিন থেকে কলমা পড়েছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আর রসুলের যারা উম্মত হবে, বন্ধ হবে, তারা মিথ্যা কথা বলেন না। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির বাপজি যখনই কথাটা বাপজি বলেছে যে তার ভাই কলমা পড়ে নিয়েছে, ডাক দিয়ে বলল আমি এক্ষুনি বোনের বাড়িতে যাচ্ছি। বলে যাও। ওমর দ্রুত বেগে বাপজি নিজের বোন ফাতেমার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। দরজাখানা বাপজি বন্ধ করা ছিল রে বাবা। হাদিসে এটাও পাওয়া যায় ওমর কলমা পড়ার আগে বিশ্ব নবী আমার প্রকাশে কলমার দাঁত দিত বাপজি, ভয় পারতেন না। নবীজি চুপি চুপি বাপজি কলমার দাঁত দিয়ে বেড়াতেন। এতে অনেকে বাপজি কলমা পড়তো, আবার যারা কলমা পড়তে গিয়ে বাপজি আবু জেহেলের লোকেরা জানতে পারতো, তারা জোর করে নবীর সাহাবাকে নিয়ে গিয়ে তারা অত্যাচার করতো, মারতো। আল্লাহর নবীজির বাপজি নাই, ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা শাহিদ, তারা দুজনাই ওই ঘরের ভিতরে তারা বাড়িতে কোরআন বাপজি শিখছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নবীজির সাহাবা, উনি বাপজি নবীর তরফ থেকে বাপজি শাহিদ আর শাহিদের স্ত্রী ফাতেমাকে, ওদের স্বামী স্ত্রী দুজনাকে বাপজি কলমার বাপজি আপনার কথা পড়ানোর পর কোরআন বাপজি সেখানে শেখানোর জন্য গোপনে কোরআন বাপজি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। হযরত ওমর দরজার গুড়িতে বাপজি কানটা একটু লাগিয়ে দেওয়ার পর মনে হলো কি যেন ভিতর থেকে বাপজি আওয়াজ বেরিয়ে আসে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাবা দরজাখানা বাপজি আওয়াজ দিল, শিকলটা নড়ালো, ডাক দিয়ে বলে ফাতেমা দরজাটা তাড়াতাড়ি তুমি খুলে দাও। হযরত ফাতেমা দরজার গুড়ি থেকে বাপজি ওমরের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার ভাই ওমর মনে হয় জানতে পেরেছে আমরা কলমা পড়েছি, তা আমাদেরকে মনে হয় মারার জন্য দৌড়ে এসেছে। হযরত শাহিদ খাব্বাব বাপজি দুজনায় পাশাপাশি বাপজি দাঁড়িয়েছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলেছিল, আমার খাব্বাব ভাই এখনই কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও, কারণ আমার ভাই ওমর কোরআনকে চিনে না, হয়তো এসে ঘরে এসে তোমার কোরআনটাকে নিয়ে হয়তো টান মেরে ছুঁড়ে ফেলে দিতে পারে। আল্লাহর নবীজির সাহাবা ওমর সেই সময় বাপজি আপনার কলমা পড়ে নাই, নবীজিকে বাপজি চিনে নাই। ওমর কয়েকবার বাপজি ডাক দিল, দরজা যখন খুলতে দেরি হয়ে গেল, দরজা খুলতে দেরি হলো, ওমর বাপজি লাত মেরে দরজাটা বাপজি আপনার ভেঙে গিয়া দরজা ভেঙে ফেলে বাপজি ঘরের ভেতরে প্রবেশ করলো। ওমর প্রবেশ করার পর ওমরের দুলাভাই নিজের বাপজি আপনার শাহিদ যে আপনার নাম ছিল, তার কাছে গিয়ে বাপজি বাম হাত দিয়ে তার দাড়ি কানাকে বাপজি ওমর বাপজি ধরে ফেলল। অমনি কাছে গিয়ে দাড়ি কানা ধরে বলে, এই শাহিদ ভাই, শুনলাম তুমি নাকি কলমা পড়েছো। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ভয় যদি হয় কাউকে দেখে জানতে হবে যে ইমান দুর্বল। শাহিদ চিৎকার করে বলল, ভাই শুধু আমি একাই পড়েছি তা নয়, তোমার বোন ফাতেমাও কলমা পড়ে নিয়েছে। ওমর আরো রেগে গেল, দাড়িখানা বাম হাত দিয়ে ধরে টান মেরে বাপজি ঝিকটা মেরে ফেলে দিল। শাহিদ আগুনেতে উঠানে পড়ে গেল। ওমর নিজের দোলা ভাইয়ের বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো, বুকের বাতা ভেঙে ফেলবো বলে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। হযরত শাহিদকে চিৎকার করে আওয়াজ দেয়, মারে আর বলে, বল কলমা ছাড়বি কিনা, আমাদের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা ছাড়বি কিনা বল। হযরত শাহিদ বলে, ভাই না, মারতে মারতে যদি শেষ করে দিস তাও কলমা ছাড়বো না। ওমর বারবার বাপজি মারতে লাগলো। ওমর এত মারতেছে, একবারের জন্য বাপজি বলে নাই যে আমাকে মেরো না, আমি কলমা ছেড়ে দিতে রাজি আছি। ওমর মারতে মারতে বাপজি দেখলো নিজের দোলা ভাইয়ের অনেকটা রক্ত বাপজি মাটিতে পর্যন্ত পড়েছে। হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে বাপজি দেখলো আমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না। হযরত ফাতেমা নিজের স্বামীর বুকের উপর বাপজি আপনার শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ভাই
আমি তোমার কলিজা টুকরা বোন রে ভাই, তুমি আমাকে মেরো না। ও ভাই, তুমি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও। হযরত ফাতেমার মাথার চুলগুলো বাপজি ধরে টান মেরে আগুনেতে উঠানো ফেলে দিলাও। শুধু ফেলে দিল তা নাই, নিজের বোনের বাপজি বুকের উপর বাপজি ওমর দাঁড়াতে পর্যন্ত দ্বিধাবোধ করলো না। নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি আঘাত করে। ফাতেমার শরীর কানা কেটে কেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। হযরত ফাতেমাকে ডাক দিয়ে ওমর চিৎকার করে বলে, ফাতেমা এখনো সময় আছে, কলমা ছাড়, বল তোরা কলমা ছাড়বি কিনা, ডাক দিয়ে বল। ওমরের বোন ফাতেমা কাঁদানার বলেন, ওরে ভাই মারতে মারতে যদি ধোলার সঙ্গে মিশিয়ে দাও, তবে আমি কথা দিচ্ছি আমি ফাতেমা আর আমি আমার স্বামী শাহিদ, এরা দুজনাই আমরা কলমা পড়তে রাজি নাই। ওমর মারতে মারতে দেখলো এত মারলাও, একবারও আমার কাছে জানের ভিক্ষা চাই না। ফাতেমা আসতে গুরু নাই বাপজি ওমর ডাক দিয়ে বলো, ফাতেমা একবার তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, গো ভাই, যেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে মারতে যে শুনে নাও, সেই নবী আমাদেরকে শিখে দিয়েছেন মৃত্যু শুনে না যদি হয়ে যায়, শুনে নাও একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাইবে নাও। যাতে বাপনি এই কথাটা যখন বলা হলো, বলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ওরে ওমর, তুমি মারতে মারতে তুমি মেরে ফেলো আমাদের, তবু তোমার কাছে জানের ভিক্ষা চাই নাও। ওমর বাপজি দেখলো এত মারলাম, আমার ফাতেমা বোনকে আর শাহিদ ভাইকে এমন কি জাদু করেছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা আমি দরজার গুনিতে এসে কানটা যখন লাগিয়েছিলাম, কে যেন পড়ছিল ইন্নী আনাল্লাহ, কে যেন কি যেন জোর দিয়ে পড়ছিলাম। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই তুমি দরজার গুনিতে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলে? বলে হ্যাঁ, ওটা কোরআনুল কারীম পড়ছিল খাব্বাব বলে একজন সাহাবা, আমরা কোরআন শিখছিলাম। ডাক দিয়ে বলো, বোন তাড়াতাড়ি একটু পড়, একটু শুনি আমি। ডাক দিয়ে বলেন, ভাই তোমার কাছে এখন এই মুহূর্তে নিয়ে আসা হবে না। বলে কেন? বলে তুমি হয়তো কোরআনটা টান মেরে ফেলে দেবে। বলে ফেলবো না। বোনের একটু দে, আমাকে দে, আমি দেখতে দেখবো। ডাক দিয়ে বলেছিল তোমার হাতে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন হবে না? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, তুমি নাপাক অবস্থায় আছো। বলে বোন রে তুমি দূর থেকে পড়ো, আমি একটু দূর থেকে শুনবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে আসার উপর ডাক দিয়ে বলেন, ভাই ওমর শুনে না, গতকালকে নবীজির পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম, শুনে নাও। নবী আমার আসর নামাজ পড়ে, ওরে উমর তোমার জন্য আর আবু জেহেলের জন্য আমার আল্লাহ কয়েকবার দোয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। হযরত ওমরের সামনে বাপজি খাব্বাব কয়েকটা বাপজি আয়াত পড়লে, কেউ বলেছেন সূরা তওবা, কেউ বলেছেন সূরা তাহার। ওমর ডাক দিয়ে বলল, বলরে এত সুন্দর বাণী পালি কোথায়? বলে যেই নবীর জন্য তুমি আমাকে মারলে, সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওমর বলল, বোন এখনই তাড়াতাড়ি নিয়ে চল, আমাকে নিয়ে চল, সেই নবীর কাছে গিয়ে আমি কথাগুলো শুনবো, তার মুখ থেকে আমি কথাগুলো শুনতে চাই। তার মানে বাপজি ওমর বিশ্বনবীর কথাগুলো কান দিয়ে ভালো করে তার আগে শুনেছিলেন না। আবু জেহেল তাদেরকে শুনতে দেয়নি। যখনই বাপজি বেরিয়েছে তখনই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, ওর দলের লোকেদের সাথে মিশবা না। আল্লাহ রাসূলের কথা বাপজি কোরআনের কথা আল্লাহর যখনই ওমরের কানে গিয়ে ঢুকেছে, ওমর আর থাকতে পারে না। তার ভিতরকার অন্ধকার, তার দিলের ভিতরে বাপজি নূরের বাতি বাপজি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর বাপজি দৌড়ে চলে গিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমি বলছিলাম সেই ওমর রাসূলের হাতখানা ধরে বাপজি পা দুখানা জোড়ে ধরে বললেন, ওগো নবী আমি সেই ওমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ওগো নবী সেদিন চরম বেয়াদবি করে ফেলেছিলাম, নবী আপনি আমাকে সেই দিনের জন্য ক্ষমা করে দেন। আমার বিশ্ব নবী দরদ নবী রহমতের নবী বলেন, ওমর রে আমি রাসূল পয়গম্বর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর তিনি কাঁদতে লাগলেন। নবী আবার বললেন, ওগো উসমান গনি তুমি দাঁড়িয়ে যাও। এইভাবে বাপজি হাজার হাজার সাহাবা বসা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার নবী এক এক করে সাহাবার হাত ধরছেন আর ক্ষমা চাইছে।
আঘাত করে থাকলে হয় মাফ করো, নাহলে প্রতিশোধ নিয়ে নাও। হযরত আবু বকর দেখলেন এইভাবে সব সাহাবার কাছে এক এক করে নবী ক্ষমা চাইবে।